মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। ঠিক কিনা কন? যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এ বাংলাদেশের জামিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা চিনো না তুমি, আলেম চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না। মোল্লা চেনে তোমার বাবাই, জিজ্ঞাস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। মোল্লা চেনে তোমার বাবাই, তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো। কোমল কণ্ঠে জিজ্ঞাস করো তুমি তোমার মাকে, কোমল কণ্ঠে জিজ্ঞাস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার চৌগাছা উপজেলার বন্দেলতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শফিউদ্দিন মল্লিক এবং আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর মুস্তানিসুর রহমান, বিশেষ অতিথি জনাব শাহিনুর রহমান শাহিন, এবং আজকের মাহফিলে এত সময় ধরে অত্যন্ত সুরলিত কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনিয়ে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের শ্রদ্ধেয় ভাই হাফেজ হামিদুর রহমান রানা, এবং আজকের মাহফিলে যার আলোচনা শুনবার জন্য আপনারা চাতক পাখির ন্যায় দূর দূরান্ত থেকে কষ্ট করে পায়ে হেঁটে কেউ বা যানবাহনে আজকের মাহফিলে এসেছেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা হাসান আল মামুন লাল সহ আমার স্টেজে বসা, আমার সম্মুখে বসা আমার উস্তাদ সমতুল্য আলেম ওলামা, দাড়িপাকা মুরব্বী কেরাম, যুবক সমবয়সী ভাইয়েরা, স্নেহ আদরের মায়া মমতাময় ছোট্ট ছোট্ট কচি কচি মাসুম বাচ্চারা, দূর দূরান্ত থেকে আগত পদ্মার অন্তরালে লুকিয়ে থাকা আমার সতীশা আদবী প্রাণ প্রিয় মা এবং বোনেরা, এবং আজকের মাহফিলটা যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে আমাদেরকে উপহার দিলেন, ইন্তেজামিয়া কমিটির সেই সমস্ত ভাইয়েরা, সকলকে আমার আলোচনার শুরুতেই অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট স্থানে, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব থেকে আমার মতো একজন গুনাহগারকে আলোচনা করবার সুযোগ করে দিলেন এবং আপনাদেরকে শ্রবণ করবার মতো সুন্দর সুব্যবস্থা তৈরি করে দিলেন। এজন্য আলোচনার শুরুতেই সেই মহান আল্লাহ পাকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, স্নেহ, ভালোবাসা উজাড় করে, কৃপণতা না করে সকলে একসঙ্গে কণ্ঠ মিলিয়ে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করি সেই রাসূলের শানে, যে রাসূল অন্ধকার একটি যুগে এসে আলো জ্বালিয়েছিলেন,
পথ ভোলা মানুষগুলিকে পথ দেখিয়েছিলেন, গরিব দুঃখী অসহায় মানুষের অধিকার ফিরিয়ে এনেছিলেন। আল্লাহর দ্বীন সমাজের বুকে বাস্তবায়ন করার আন্দোলন করতে যে তায়েফের ময়দানে দান মোবারক শহীদ করেছিলেন। সেই নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত রাসূলের শানে কয়েকবার দরুদ আর সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজ গোটা পৃথিবীর দিকে যদি তাকানো হয় আর গোটা পৃথিবীটাকে যদি নজরের সামনে এনে দাঁড়ান করানো হয়, তাহলে দেখা যায় আজ গোটা পৃথিবীতে ইসলাম নামক শব্দটি আর মুসলিম নামক এই জাতিকে পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ আজ দিন রাত ষড়যন্ত্রের জাল বুনে চলেছে। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? শান্তি নাই, শুধুই অশান্তি। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুঃশাসক, মদ, জোয়া, হাউজি, লটারি, ক্যাসিনো, মারামারি, কাটাকাটি, খুন, খারাপি, রাহাজানি, নারী ধর্ষণ, গণহত্যা, পরকীয়া, গোটা পৃথিবী আজ নরকে পরিণত হয়েছে। কথা বলেন। শান্তি নাই, শুধুই অশান্তি। বাড়িতে যে আপনার সবচাইতে কাছের যে মানুষটা, আপনার প্রিয়তমা স্ত্রী, তাকে যে আপনি বলবেন ওগো আমার অতি আদরের 3 কবুলের প্রিয়তমা স্ত্রী, এক গ্লাস পানি দাও, সেও আপনাকে নসিহত করবে পারলে ঢেলে খাও। কথা বলেন। আপনি বলবেন অমন করে বলো কেন, তুমি না আমার 3 কবুলের অতি আদরের প্রিয়তমা স্ত্রী। সে আপনাকে বলবে হলে কি হবে, আমরা এখন প্রধানমন্ত্রীও আমরা, বিরোধী দলীয় নেত্রীও আমরা, সংসদের স্পিকারও আমরা। আমাদের কাছে অনুমতি নিয়ে তারপর তোমাদের কথা বলতে হয়। শান্তি কি আছে ভাই? কেন এত অশান্তি? কেন শান্তি নাই? আলোচনার শুরুতেই ছোট্ট একটি দৃষ্টান্ত উপস্থাপন করে আপনাদেরকে বোঝাইতে চাই, যদি আপনাদের অনুমতি পাই, আপনারা কি আমাকে অনুমতি দিবেন ভাই? এক মুদি দোকানদারের এক কর্মচারী, নাম তার ইসলাম। একটু চিল্লায় কর না, নামটা কি? ওই মুদি দোকানদারের একটা সুন্দর তরুণী যুবতী মেয়ে ছিল, নাম তার শান্তি। একটু আস্তে বলুন, নামটা কি? এখন ইসলাম যেখানে শান্তিও, কথা বলেন, ইসলাম যেখানে শান্তিও। মুদি দোকানদারের বুঝতে আর কিছু বাকি রইল না যে আমার দোকানের কর্মচারী ইসলাম আমার একমাত্র কন্যা শান্তির সঙ্গে গোপনে সম্পর্ক স্থাপন করেছে। ইসলামকে পিঠমোড়া দিয়ে বাঁধে আর গিরাই গিরাই মারে। শুধু এতটুকুই নয়, শেষ পর্যন্ত ইসলামের চাকরিটাও দিল ক্যান্সেল করে। ইসলাম বলে, বেটা দোকানদার, সামান্য তোমার মেয়েকে ভালোবাসার অপরাধে তুমি আমার চাকরিটা দিলা ক্যান্সেল করে, আমি তোমার মেয়ে শান্তিকেও ঘর ছাড়া করব মাত্র 2 দিনের ভিতরে। সঙ্গে সঙ্গে মোবাইল ফোন কানে নিয়ে বলে, হ্যালো শান্তি, তুমি কোথায়? শান্তি বলে, আসি তো বাসায়। ইসলাম বলে, শান্তি তুমি বাসায় করো কি? শান্তি বলে, ইসলাম আমি তো রাত দিন 24 ঘন্টা শুধু তোমাকে নিয়েই ভাবি। এমন শান্তি কি এলাকায় নাই? কথা বলেন না কেন? ইসলাম বলে, শান্তি সত্যি যদি তুমি আমাকে নিয়ে ভেবে থাকো আর আমাকেই যদি পেতে চাও, এই মুহূর্তে তোমার পিতা মাতা, ঘর বাড়ি সবকিছু ছেড়ে আমি ইসলামের কাছে চলে এসো। আমি ইসলাম তোমাকে নিয়ে সারা জীবনের ঘর বাঁধতে চাই। ইসলামের কথা অনুযায়ী শান্তি ইসলামের কাছে চলে গেল। মুদি দোকানদার সারাদিন দোকানদারি করে বাড়ি ফিরে এসে দেখে বাড়ির আসবাবপত্র যেখানে যা কিছু ছিল সবকিছুই ঠিকঠাক আছে, মাগার শান্তি নাই। একটু চিল্লায় কর না, কি নাই? দোকানদার বাড়ির বারান্দায় চিল্লায় আর কাঁদে, শান্তি নাই, শান্তি নাই।
পাড়া প্রতিবেশী দোকানদারের কান্নার কণ্ঠের আওয়াজ পেয়ে ছুটে এসে বলে, দোকানদার কাঁদো কেন? দোকানদার কয়, শান্তি নাই, শান্তি নাই। পাড়া প্রতিবেশী বলে, দোকানদার শান্তি কোথায়? এটা জানবার আগে তুমি আমাদের প্রশ্নের জবাব দাও, তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? দোকানদার কয়, ওরে তো অনেক আগেই পিটায়া দিয়েছি বিদায়। পাড়া প্রতিবেশী বলে, দোকানদার তুমি একটা বোকা, তোমার আমলের খাতায় লেগেছে পোকা, যার কারণে তোমার ঘরের মেয়ে শান্তিও তোমার দিয়েছে ধোঁকা। দোকানদার বলে, কেন? পাড়া প্রতিবেশী বলে, তুমি একটা মুদি দোকানদার, দোকানের এত জিনিসপত্র, এত মালামালের হিসাব রাখতে পারো, এত হিসাব বোঝো, আর সামান্য এতটুকু হিসাব বোঝো না? যে ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তি থাকার প্রশ্ন আসে না। ইসলাম আছে শুধু আমাদের টুপিতে, দাড়িতে, পাঞ্জাবিতে আর পাগড়িতে, কিন্তু গোটা ভূখণ্ডের কোন নিয়ম কানুন, রীতিনীতি, বিধি আর বিধানের মধ্যে আজ ইসলাম নাই। যে ভূখণ্ডের নিয়ম কানুন, রীতিনীতি, বিধি আর বিধানের মধ্যে ইসলাম থাকে না, কসম আল্লাহর, সেই ভূখণ্ডে শান্তি থাকার প্রশ্ন আসে না। If you would like to live in peace, you have to come back in Islam. শান্তি যদি পেতে চাও, ইসলামের সুশীতল ছায়াতলে আত্মসমর্পণ করা ছাড়া গোটা জাতির সামনে আর বিকল্প কোনো রাস্তা খোলা নাই। চিল্লায়া কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসুন আমরা কোরআন থেকে আলোচনা করব, শুনবো ইনশাআল্লাহ। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে ইমানদারদের জন্য আল্লাহর সাহায্য। কার সাহায্য? গোটা পৃথিবীতে ইমানদাররা যে নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, আল্লাহর সাহায্য ব্যতীত কি ইমানদারদের বিকল্প কোন রাস্তা খোলা আছে? কথা বলেন, আছে? এজন্য আসুন কোরআন থেকে আলোচনা করব যতটুকু সময় পারি ইনশাআল্লাহ। কোরআন থেকে আলোচনা করলে, আলোচনা শুনলে লাভ নাকি লোকসান? কথা বলেন, কম নাকি বেশি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে কত সুন্দর চমৎকার করে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, আমার ইমানদার বান্দাদের সম্মুখে যখন আমি আল্লাহর কোরআনের আয়াতগুলিকে প্রিজাইড করা হয়, উপস্থাপন করা হয়, জাদাতুহুম ঈমানা, আমার ইমানদার বান্দাদের ঈমান বেড়ে যায়। আমার ইমানদার বান্দাদের ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায়, ঈমানের দাবি নিয়ে আমি আল্লাহর দিন সমাজের বুকে বাস্তবায়ন করার আন্দোলন করতে যে বাড়ি ছাড়তে প্রস্তুত হয়, রক্ত ঝরাতে প্রস্তুত হয়, হাসি মুখে ফাঁসির রশি গলায় ঝোলাতে প্রস্তুত হয়, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 61 নম্বর আয়াতে কত সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমার যে বান্দাগুলি ঈমানের দাবি নিয়ে আমি আল্লাহর দিন সমাজের বুকে বাস্তবায়ন করার আন্দোলন করতে যে রক্ত ঝরাই, জীবন দেয়, বাড়ি ছাড়া হয়, এই বান্দাগুলি আমি আল্লাহর কাছে আমার ভালোবাসার পাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 9 নম্বর আয়াতে জানিয়ে দিলেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ তো জান্নাতের বিনিময়ে আমার ইমানদার বান্দাদের কাছ থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। এই জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে পরকালে দেব জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র আমি আল্লাহ তাআলা তাদেরকে পরকালেই কল্যাণকামী করব না। সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র আমি আল্লাহ তাআলা তাদের পরকালেই কল্যাণকামী বানাবো না, দুনিয়ার বুকেও আমি আল্লাহ মুমিনদের সফলতা দান করব। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ, আজ গোটা পৃথিবীর দিকে যদি তাকানো হয় তাহলে দেখা যায় ঈমানের দাবি নিয়ে তুমি আল্লাহর দিন সমাজের বুকে বাস্তবায়ন করা আন্দোলন আজ গোটা পৃথিবীতে যারাই যে প্রান্তে করতে যায় তারাই সে প্রান্তে নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, কষ্টে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাম নাশরাহ এর 6 নম্বর আয়াতে কত সুন্দর চমৎকার করে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না মাআল উসরি ইউসরা। তাদের এই কষ্ট স্থায়ী নয়, আমি আল্লাহ তাআলা কষ্টের পরেই রেখে দিয়েছি স্বস্তি। আমরা বললাম আল্লাহ তুমি কষ্টের পর স্বস্তি রেখেছো বুঝলাম, কিন্তু আল্লাহ আজ গোটা পৃথিবীতে ইহুদিরা বিপদে পড়লে খ্রিস্টানরা তাদের পাশে দাঁড়ায়, খ্রিস্টানরা বিপদে পড়লে বৌদ্ধরা তাদের পাশে দাঁড়ায়, বৌদ্ধরা বিপদে পড়লে আল্লাহ আমরা এমন একটা জাতি, আমরা বিপদে পড়লে পৃথিবীর কোন ধর্মের লোক, কোন বর্ণের লোক, কোন গোত্রের লোক আমাদের পাশে দাঁড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 47 নম্বর আয়াতে কত সুন্দর চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ইমানদার বান্দারা যেখানে বিপদে পড়বে আমি আল্লাহর সাহায্য সেইখানে আমার ইমানদার বান্দাদের জন্য প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য যদি ইমানদারদের সঙ্গে থাকে, পৃথিবীর কোন সাহায্য কি ইমানদারদের প্রয়োজন আছে? আরো জোরে কোন আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে কত সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র ইমানদারদের সাহায্য করব এতটুকুই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারেরা ধৈর্য ধারণ করে লড়াই করো, আমি আল্লাহ তোমাদের বিজয় দান করব। সুবহানাল্লাহ কইবেন না? আজ গোটা পৃথিবীর দিকে তাকালে ইমানদারদের বিজয়ের জয়ধ্বনি শোনা যায়, ঠিক কিনা কোন? যে ইউরোপ কান্ট্রিগুলিতে মুসলমানেরা প্রকাশ্যে নামাজ পড়তে পারতো না, আজ প্রকাশ্যে নামাজ পড়ে প্রকাশ্যে আজান দেয়। ইংল্যান্ডের একটি পত্রিকা রিপোর্ট করেছে, গোটা পৃথিবীতে মুসলমানদের জয়ের যে জোয়ার উঠেছে, আগামী 70 সালের ভিতরে গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে চলে যাবে। মোমেন বান্দারা বিপদে পড়লে সাহায্য করবে কে? আল্লাহ। এ ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। পিছনের মানুষেরা কি কষ্ট পাচ্ছেন আলোচনা শুনে? আওয়াজ দেন না কেন? হাজে জাতির আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণেই বাতিলের আওয়াজ আজ উঁচু হয়ে গেছে।
কথা বলেন। আমার বিশ্বাস আর যদি বাংলার 95% তাওহীদি মুসলিম জনতা আল্লাহ রাসূলের বদরিন সাহাবাদের মতো, যাদের পেটে 3 বেলা খাবার জোটে নাই, যাদের কোনো অস্ত্র ছিল না, এই নিরস্ত্রহীন সাহাবারা বদরের ময়দানে নারায়ে তাকবীরের স্লোগানের আওয়াজের ধ্বনি তুলে কালেমার পতাকা উত্তোলন করতে সক্ষম হয়েছিল। আমার বিশ্বাস আজকের দিনেও যদি বাংলার 95% তাওহীদি মুসলিম জনতা আল্লাহ রাসূলের বদরিন সাহাবাদের মতো নারায়ে তাকবীরের স্লোগানের আওয়াজের ধ্বনি তুলে বাংলার রাজপথে নেমে পড়তে পারত, এই বাংলার জমিনে রাসূলকে, ইসলামকে, কোরআনকে অবমাননা করার দুঃসাহস কোন নাস্তিক মুরতাদের বাচ্চার হতো না। কষ্ট পাচ্ছেন ভাইরা? মন খারাপ করছে? আমি কি একটু আলোচনা করব? একটু জিকির করুন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইমানদার বান্দারা বিপদে পড়বে যেইখানে, আল্লাহর সাহায্য পৌঁছায় যাবে ঠিক সেইখানে। ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ হচ্ছে আমার আপনার কলিজার টুকরা নবী। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিয়েছিল। যেই দিন বিশ্ব নবীর বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র আর চক্রান্ত করা হয়েছিল, ঠিক সেই দিন ৪০ বছর আগ পর্যন্ত মক্কার বুকে আমার নবী ছিলেন আল আমিন। যখন এই কোরআনের দাওয়াত দিল, মক্কার মানুষেরা সেই একই নবীকে বানালো চরিত্রহীন। লক্ষ্য করে দেখা গেল যুগে যুগে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে যারা, মিথ্যা ধর্ষণের মামলায় বছরকে বছর, দিন আর রাত কারাগারের ভিতরে কাটিয়েছে, ঠিক তারা। সম্মানিত ভাইরা, মক্কার বুকে বিশ্বনবী এতটাই বিশ্বস্ত ছিলেন, মক্কার সমস্ত মানুষগুলিকে ডাক দিয়ে বললেন, বলো তো দেখি সূর্য কোন দিক থেকে উদিত হয় আর কোন দিকে অস্তে যায়? মক্কার সমস্ত মানুষগুলি বললেন, কেন মুহাম্মদ? সূর্য তো পূর্ব দিক থেকে উদিত হয় আর পশ্চিমে অস্তে যায়। বিশ্বনবী বললেন, আমি মুহাম্মদ যদি বলি আগামীকাল থেকে সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে আর পূর্বে অস্তে যাবে, তোমরা কি তা বিশ্বাস করবে? মক্কার সমস্ত মানুষগুলি সেদিন এক বাক্যে বলেছিল, মুহাম্মদ, সূর্য ওঠে যেই দিক আর ডোবে যেই দিক, তোমার নাম আল আমিন, তুমি যেইটাই বলবা সেইটাই সঠিক। বিশ্বনবী বললেন, তাই যদি হয় তাহলে শুনে রাখো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের মাঝে রাসূল হিসেবে এসেছি। অতএব দেব দেবীর মূর্তি পূজা ত্যাগ করো, এক আল্লাহর গোলামি আর দাসত্ব করো। লক্ষ্য করে দেখা গেল কোরআন নাজিল হওয়ার পর বিশ্ব নবীকে আল আমিন নামে উপাধি দিয়েছিল যারা, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীকে হত্যা করবার জন্য সমস্ত পরিকল্পনা করেছিল, ঠিক তারা। সম্মানিত ভাইরা, বলেন তো দেখি আল্লাহর নবী কার কথা বলেন? আর জোরে বলেন, কার কথা? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী মন গড়া কোনো কথা বলে না। আমি আল্লাহ শিখাইছি যা আমার নবী প্রচার করে তাহা, এই কোরআন প্রচার করার অপরাধে সেদিন বিশ্ব নবীর বিরুদ্ধে অবৈধ ষড়যন্ত্র আর চক্রান্ত করা হয়েছিল।
করা হয়েছিল। আজও গোটা পৃথিবীতে যে আলেমরা কোরআনের হক আদায় করে কথা বলবে, তাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র আর চক্রান্ত হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কারণ আমাদের রক্ত তো আর বিশ্বনবীর রক্তের চাইতে দামি নয়। কথা বলেন, আমাদের রক্ত তো আর সাহাবাই, যে টুপি আমি পরেছি এ টুপি এমনি এমনি আসে নাই, যে দাড়ি আমি রেখেছি এ দাড়ি এমনি এমনি আসে নাই, যে কোরআন আমি পেয়েছি এ কোরআন এমনি এমনি আসে নাই। এ কোরআন পর্যন্ত আসতে যে বিশ্ব তালিমের মধ্যে জল খাদ্য গাছের সালার লতা পাতাকে তাইফের ময়দানে ঝরেছে, বদরের ময়দানে, খন্দকের ময়দানে অসংখ্য সাহাবারা জীবন দিয়েছে। সুতরাং চার দেওয়ালের মাঝখানে ভুনা খিচুড়িকে ইসলাম কায়েম হয় নাই, রক্তের শাহাদাতের নজরানার বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্তের প্রয়োজন। ও নেগেটিভ ব্লাড, বড় মারাত্মক রক্ত ভাই, কোথায় রক্ত পাওয়া যায়? খুঁজতে খুঁজতে কৃপণের কাছে যাই। কৃপণকে ডাক দিয়ে বলে, ভাই তোমাকে যে রক্ত দিতে হয়। কৃপণ কয়, ঠিক মতো 3 বেলা পেটে খাবার জোটে না যার, আমি কি রক্ত দেওয়া পেলে আর? জোর করে ধরে কৃপণের কাছ থেকে 3 ব্যাগ রক্ত নিয়েছে। ধনী মানুষ খুব খুশি, কারণ রক্ত পেয়েছে একটু বেশি। বাহির করে কৃপণকে 3 লক্ষ টাকা দিয়েছে কষি। কৃপণ বড় খুশি, কারণ টাকা পেয়েছে একটু বেশি। কৃপণ ডাক দিয়ে কয়, আমি আরো 3 ব্যাগ রক্ত দিতে চাই। ধনী মানুষ কয়, লাগবে না এখন, কিন্তু লাগবে যখন তোমাকে টেলিফোন করে ডাকা হবে ঠিক তখন। 1 মাস পর টেলিফোন করে বলে রক্ত দরকার। কৃপণ কয়, আমি এখনই আসতেছি স্যার। রক্ত নেওয়ার পরে ধনী মানুষ পকেট থেকে 5টা 2 টাকার নোট বাহির করে দিয়েছে, তার মধ্যে 3টাই ছেঁড়া। টাকাটা পাওয়ার সঙ্গে সঙ্গে কৃপণের মেজাজ বড় চড়া। কৃপণ কয়, মিয়া ফাজলামি করো, 1 মাস পূর্বে 3 লক্ষ টাকা, 5টা 2 টাকার নোট, তার মধ্যে 3টাই ছেঁড়া। ধনী মানুষ কৃপণের মাথায় হাত বোলায় আর কয়, ভাই রাগ করিস না, মন খারাপ করিস না। 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার রক্তও ছিল ধনী। তুই কৃপণ, খারাপ তোর রক্ত খারাপ। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরের ভিতরে প্রবেশ করেছে, সেই দিন থেকে আমিও কৃপণ হয়ে গেছি। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরের ভিতরে প্রবেশ করেছে, সেদিন থেকে আমিও কৃপণ হয়ে গেছি। হাসির খোরাক দেওয়ার জন্য বলি নাই। ফেরাউন নির্যাতন করেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। নমরুদ নির্যাতন করেছিল গোটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আবু জাহেল নির্যাতন করেছিল আমার আপনার কলিজার টুকরা বিশ্ব নবীর উপর। যুগে যুগে ফেরাউন, নমরুদ আর আবু জাহেলের রক্ত যাদের শরীরে প্রবেশ করেছে, তারা আজ গোটা পৃথিবীতে আলেম ওলামার মুসলমানদের উপর নির্যাতন শুরু করেছে। আজ কষ্ট লাগে, ধনী মানুষের বাড়ির কুত্তার গায়ে ঢিল মারলে আজ মামলা হয়, জিডি হয়, কিন্তু আলেম মারলে আজ কোনো বিচার নাই। কথা বলেন। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। ঠিক কিনা কর? কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে, সবাই বলেন, বিচার না পেলে
কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে, কার কাছে গেলে? ঠিক কিনা কোন? কষ্ট পাচ্ছেন ভাইরা? আমি কি আরেকটু আলোচনা করব? সম্মানিত ভাইরা আমার, যে নবীর চেহারা দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল, সেই নবীকে তারা বিভিন্ন ভাবে নির্যাতন করেছিল। হজের মৌসুমে খানাই কাবার চত্বরে বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করেছেন। আগন্তুক হাজীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, খবরদার তার কাছে যেও না একবার, সে একটা মাজনুন, সে একটা পাগল। লোকেরা বলল, পাগল যদি হবে চুলগুলো থাকবে এলোমেলো, পরনে থাকবে চট কিংবা মাথায় থাকবে জট, এ কোন আশ্চর্য ধরনের পাগল? আর পাগলের চেহারা যে এত সুন্দর হয় জীবনে তো কোনোদিন দেখি নাই। মুহাম্মদ বিল লিসানিন আরাবিয়্যুম মুবিন, বিশ্ব নবীর প্রাণোজ্জ্বল ভাষায় অসাধারণ কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আগন্তুক হাজিরা জায়গায় দাঁড়িয়ে ধর্মের মুখে লাথি মেরে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। যে নবীর চেহারা দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল, যে নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে বিধর্মীরা তাদের ধর্মের মুখে লাথি মেরে ইসলাম কবুল করেছিল, সেই নবীকে যদি কারাগারে থাকতে হয়, আজও যে আলেমরা কোরআনের হক আদায় করে কথা বলবে, তাদের জন্য কারাগারের কুঠুরিগুলি খুলে দেওয়া হবে, এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক নয়। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর বিরুদ্ধে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করা হলো। অবৈধ ট্রাইব্যুনালের পিছনে 14টি গোত্র নেতৃত্ব দিল। একেবারে খাপের খাপ মুমতাজের বাপ। মিলে গেলে বুঝবেন কতটা লোকসান আর কতটা লাভ। সাধারণ বিচারপতি নয়, আমাদের মতো অন্য দেশ থেকে রায় ধার করে এনে লেখা বিচারপতি নয়। ইতিহাস সাক্ষী দেয়, বিচারের মধ্যে একটি শব্দ তারা উচ্চারণ করেছে, দ্বিতীয়বার আর সেই শব্দটি উচ্চারণ করে নাই। বিশ্ব নবীর বিরুদ্ধে তারা দিল অবৈধ রায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। ওরা আমার নবীর বিরুদ্ধে অবৈধ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করে অবৈধ রায় দিতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের রায় দেওয়ার আগেই তোর মাধ্যমে স্কাইপ সংলাপ করে আমার নবীর কাছে রায়টা ফাঁস করে দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রায়টা ফাঁস করে দিলেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন রায়টা ফাঁস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হাবিব, ওরা আপনার বিরুদ্ধে অবৈধ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। আপনার বিরুদ্ধে তারা 3 ধরনের রায় দিতে চায়। 1 নম্বর, লিউসবিতুকা, আপনার বিরুদ্ধে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করতে চায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, এটা কোন গ্রাউন্ডের মামলা? আমি তো কোনো অপরাধ করি নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, অপরাধের দরকার নাই, ওদের কাছে মামলার কোনো অভাব নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। চাচি আম্মা থানায় যে ডাক দিয়ে কয়, ওসি সাহেব, ও ওসি সাহেব, বুড়োর সঙ্গে আমার এতটাই ভাব, এতটা মোহাব্বত বুড়োর সঙ্গে আমার ছিল। 10 বছরে 10টি সন্তান জন্ম দিল। 3 বছর আগে বুড়া মারা গেল। সেই বুড়া কেমনে উঠে ককটেল মারার মামলা খেলো, ককটেল মারার সময় পেল, আর আমার সঙ্গে একটু দেখা করার সময় হইল না। কথা বলেন।
আল্লাহ ডাক দিয়ে কয় হাবিবর আপনার বিরুদ্ধে 3 ধরনের রায় দিতে চাই। 1 নম্বর লিউসবিতুকা, আপনার বিরুদ্ধে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করতে চাই। আউ ইয়াকতুলুকা, 2 নম্বর আপনাকে হত্যা করতে চাই। 3 নম্বর আপনার নাগরিকত্ব ক্যান্সেল করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আল্লাহ এখন কি হবে আমার আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমার নাম আল্লাহ, আমার সঙ্গে দেয় যারা পাল্লা আমি রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে যারা, কল্লা হারিয়েছে তারা। ঠিক কিনা কোন? ফেরাউন পাল্লা দিয়েছিল, কল্লা নাই। নমরুদ পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আবু জেহেল পাল্লা দিয়েছিল, কল্লা নাই। অতীতে আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছে যারা, কল্লা হারিয়েছে তারা। বর্তমানেও পাল্লা দিচ্ছে যারা, ভবিষ্যতে দেহ থাকবে কিন্তু কল্লা খুঁজে পাবে না তারা। সম্মানিত ভাইয়ের আমার, আজ হয়তো ইমানদারেরা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, কিন্তু এই নির্যাতন স্থায়ী নয় ঘোষণা দিয়েছেন কে? দৃষ্টান্ত দিতে যে আমি বলি, একটা কুড়ে ঘরের মধ্যে 2 বন্ধু বাস করে, একটা হচ্ছে ছাগলের বাচ্চা আর একটা গাধার বাচ্চা। মালিক ছাগলের বাচ্চারে ভালো মন্দ খাইতে দেয়, ঠিক মতো গোসল করায়া দেয়, চিরনি দিয়ে গা হাসড়িয়ে দেয়, কসকো সাবান দিয়ে গোসল করায়া দেয়, শিঙের আগায় খাঁটি সরিষার তেল মাখিয়ে দেয়। কিন্তু গাধারে মালিক ঠিক মতো খাইতেই দেয় না। গাধা একদিন মনের দুঃখে ছাগলকে ডাক দিয়ে বলে, বন্ধু ছাগল, একই গোয়ালের মধ্যে 2 বন্ধু বাস করি, মালিক তোমারে ভালো মন্দ খাইতে দেয়, কসকো সাবান দিয়ে গোসল করাই, শিঙের আগায় খাঁটি সরিষার তেল মাখাই, আমারে তো ঠিক মতো খাইতেই দেয় না। ছাগল তখন মুস্কি মুস্কি হাসে আর বলে, এই বেটা তোর নাম কি? কয় আমার নাম গাধা। তোর বাবার নাম কি? কয় আমার বাবার নাম মস্ত বড় গাধা। তখন ছাগল মুস্কি মুস্কি আসে আর বলে, বেটা এই জন্যই তো মালিক তোরে ঠিক মতো খাইতে দেয় না। গাধা মনের দুঃখে দিন কাটাই, কিছুদিন পর গাধা বিষয়টা বুঝতে পাই। গাধা ছাগলকে ডাক দিয়ে বলে, বন্ধু ছাগল ভাই, মালিক কেন তোমারে ভালো মন্দ খাইতে দেয়, কেন কসকো সাবান দিয়ে গোসল করাই, জানো কি বন্ধু ছাগল? পশ্চিম দিগন্তে তাকিয়ে দেখো, কোরবানির চাঁদ উদিত হয়েছে। ঠিক কিনা কোন? একটা কথা মনে রাখবা, 1 মাঘে শীত যায় না, আরো মাঘ আছে, হবে সেই মাঘের কাছে। ঠিক কিনা কোন? বাতাস সব সময় উত্তর দিক থেকে বয় না, মাঝে মাঝে দক্ষিণ দিক থেকেও বাতাস বয়। আর দক্ষিণ দিক থেকে যেদিন বাতাস বয় সেদিন আমফানের মতো শুরু হয়, আগা থেকে ভাঙে না, একেবারে গোড়া থেকে উবড়ায়। কথা বলেন? সম্মানিত ভাই আমার, বিশ্বনবীর বিরুদ্ধে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করা হলো। একজন সংসদ সদস্য দাঁড়ায় বলল, বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মের মুখে আগুন জ্বালায়া দিল, কি এক নতুন ধর্মের স্লোগান শুরু করলো। অতএব মাননীয় স্পিকার, এই মুহূর্তে মুহাম্মাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা দরকার। আর একজন সদস্য দাঁড়ায় বলল, খবরদার মাননীয় স্পিকার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর একবার মুহাম্মাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কারাগারের ভিতরে ঢোকাবেন যখন, কারাগারের সব কয়েদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক তখন এরা বড় মারাত্মক ভাইরাস, এরা করোনা ভাইরাসের চাইতেও ভয়ঙ্কর। এদের সংস্পর্শে যারা যায়, মার্ডার মামলার আসামি 3 দিন পর রাত 3টায় তাহাজ্জুদের জন্য দাঁড়ায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অতএব মাননীয় স্পিকারের সিদ্ধান্ত নেওয়া যাবে না। আরেকজন সদস্য দাঁড়ায় বলল, মাননীয় স্পিকার, এই মুহূর্তে মুহাম্মাদের নাগরিকত্ব ক্যান্সেল করা দরকার। আরেকজন সদস্য দাঁড়ায় বলল, খবরদার মাননীয় স্পিকার,
এই ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না একটিবার। মুহাম্মাদের নাগরিকত্ব ক্যান্সেল করে পাঠায়া দিবেন যেই দেশে, এমপি মন্ত্রী সহ সকলে কালেমা পড়ে মুসলমান হবে সেই দেশে। ওই দেশের গোলা বারুদ নিয়ে আমাদের দেশে হামলা করবে, আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে শোকও যাবে। অতএব মাননীয় স্পিকার, এত বড় ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না একবার। বিশ্বনবীর জানের দুশ্মন আবু জেহেল দাঁড়ায় গেল, কেমন নরম কথা তোমরা বলো, বাপদাদার 14 গোষ্ঠীর ধর্মের মুখে আগুন জ্বালায় দিল। অতএব মুহাম্মাদের বিরুদ্ধে হবে একটাই রায়, মুহাম্মাদকে মৃত্যুদণ্ড দিতে চাই। আবু জেহেল যখন সংসদে দাঁড়িয়ে এ অগ্নিঝরা বক্তব্য দিলেন, সংসদের সমস্ত সদস্যগুলি টেবিল চাপড়িয়ে চাপড়িয়ে আবু জেহেলের বক্তব্যকে সমর্থন জানালেন। বন্ধুরা আমার, সেদিন এই কোরআনের আইন চাওয়ার অপরাধে বিশ্ব নবীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এসেছিল। যুগে যুগে নবীর যে উম্মাতদের বিরুদ্ধে এই 3 ধরনের রায় আসে, বুঝবেন তারাই কেবলমাত্র খাঁটি নবীর উম্মাতের পথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হাবিব চিন্তা করবেন না, টেনশন করবেন না, হাতের মধ্যে নেন এক মুষ্টি বালু, হাতটা করেন ঢালু, দিবেন একটা ফু। হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে হাতটা ঢালু করে ফু দেওয়ার দায়িত্ব আপনার। কাফেরদের চোখের ভিতরে বালু ঢুকায়া চোখ চুলকানোর ফাঁকে নিরাপদে বাহির করে মদিনার প্রেসিডেন্ট বানায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। বিশ্বনবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট, বিশ্বনবী ছিলেন রাজনীতির মডেল, বিশ্বনবী ছিলেন রাষ্ট্রনায়ক, বিশ্বনবী ছিলেন প্রধানমন্ত্রী। কথা কন না কেন? রাজ আমার দেশে কিছু কাঠ মোল্লা আর কিছু সিটে নেতা মসজিদের মেম্বারে আর মাহফিলের মঞ্চে উঠে ফতোয়া দেয়, মসজিদে মাহফিলে রাজনীতি হারাম। কথা বলেন? কোরআনে ইসলামী রাজনীতির কথা বলেছেন কে? আরো জোরে কর না, কে? আর সেই রাজনীতি করেছেন কে? কথা বলেন না কেন? শিখিয়েছেন কে? আল্লাহ রাজনীতির অর্ডার করেছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইসলামে ইসলামী রাজনীতিও ঠিক তেমনই ফরজ। হুকুম কার? রাজনীতি করেছেন কে? হুকুম যদি আমার আল্লাহর হয় আর করে থাকে যদি বিশ্বনবী, সেই কথা যদি বলে আমার আল্লাহ, আর সেই ইসলামী রাজনীতির কথা বলতে যে আজ গোটা বিশ্বে মারি খাই কেন মোল্লা? কথা বলেন? কথা যদি বলে আমার আল্লাহ, গোটা বিশ্বে মারি খাই কেন মোল্লা? সুতরাং যদি মামলার হামলা দেওয়ার প্রয়োজন হয়, আর যদি রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়, আর যদি ফাঁসির কাস্টে ঝোলাবার প্রয়োজন হয়, কোন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালার দরকার নাই। যে আল্লাহ কোরআন নাযিল করেছে সে আল্লাহর বিরুদ্ধে মামলা হামলা দাও। কত বড় হিম্মত আর কলিজা তোমাদের দেখি। একটা কথা মনে রাখবা, এদের শাহজালাল, শাহ মাকদুমের দেশ, গৌর গোবিন্দের দেশ নয়। কথা বলেন? কয়েকজন কোরআনের পাখিকে কারাগারে বন্দী রেখে শাহজালাল, শাহ মাকদুমের দেশ থেকে কোরআনের আওয়াজকে, ইসলামের আওয়াজকে স্তব্ধ করা যাবে না ইনশাআল্লাহ। কয়েকজন কোরআনের পাখি কারাগারে বন্দী আছে, তাতে কি হয়েছে? বাংলার প্রতিটি ভূখণ্ড থেকে হাজারো কোরআনের পাখি হুঙ্কার ছেড়েছে। সম্মানিত ভাইয়ের আমার, শুধুমাত্র বিশ্বনবী বিপদে পড়েছে, আল্লাহর দিন সমাজের বুকে বাস্তবায়ন করার আন্দোলন করতে যে আল্লাহ সাহায্য করেছে এতটুকুই সীমাবদ্ধ নয়। বিশ্বনবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার বুকে কালেমার পতাকা ওড়ানোর জন্য রওনা শুরু করলেন। যখন সামনে বিশাল বড় নদী পড়ে গেল, ঠিক তখন হযরত সাদ ডাক দিয়ে বলেন, সঙ্গী সাথী,
এখানেই কি নিভে যাবে ইসলামের বাতি? সাথীরা ডাক দিয়ে বলেন, সেনাপতি, আমরা মুসলিম জাতি, কোনো বাধা থামাতে পারবে না আমাদের গতি। যদিও দেখছি সামনে বিশাল নদী, খরস্রোত হয় যদি, আপনি রওনা শুরু করে দেন, সঙ্গে আছে আমাদের মজবুত ঈমান, যার পদতলে পিষ্ট হয়ে যাবে AK-47 মিসাইল, গোলা বারুদ আর কামান। এরা তো সামান্য কয়েকজন কাফের আর বেঈমান। রওনা করলেন শুরু, আমার আল্লাহকে মানলেন গুরু, লিল্লাহে তাকবীর বলে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রের কিনারে। অস্ত্রের মুখে মুখ দিয়া মাছগুলি পার করে দিলেন ওপারে। এই খবর পৌঁছায় গেল আফ্রিকায়, সে দেশের প্রেসিডেন্ট পড়ে গেল বড় বেকায়দায়। ডাক দিয়ে বলে, দেশের মানুষ হয় না কো বেহুশ, ওই যে দেখতেছো আফ্রিকার বিশাল জঙ্গল, ওই জঙ্গল হতে দেবে না মুসলমানদের মঙ্গল, থামিয়ে দেবে ওদের ইসলাম নামের লাঙ্গল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ক্ষমতার দাপটে আমি আল্লাহর ইসলাম নামের লাঙ্গলকে থামিয়ে দিতে চাই যারা, আমি আল্লাহর কোরআনের ভাষায় চতুষ্পদ রাম ছাগল তারা। চাচা বলছে সুবহানাল্লাহ। বালহুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। চিল্লায় এখন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দৃষ্টান্ত দিতে যে বলি, 50 বছরের বিবাহিত জিন্দেগি, 50 বছরের মধ্যে একটি রাত আপনার স্ত্রী আপনার সঙ্গে ছাড়া অন্য কারো বিছানায় কাটাই নাই, আপনার একটি হুকুমের অবাধ্যে চলে নাই। হঠাৎ করে গভীর রাত্রে বাড়ি ফিরে এসে দেখেন রাত বাজে 12টা, ঘরের দরজা খোলা, আপনার মনে লাগলো দোলা। ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন ঘরের ভিতরে বউ নাই, সঙ্গে সঙ্গে মোবাইল ফোন কানে নিয়ে বলে, হ্যালো সকিনার মা, তুমি কোথায়? সকিনার মা বলে, আসি তো পাশের বাসায়। সর্বনাশ! এত রাত্রে সকিনার মা তুমি পাশের বাসায় করো কি? সকিনার মা বলে, কেন স্বামী, তুমি কি জানো না আগামীকাল 14ই ফেব্রুয়ারি মহান ভালোবাসা দিবস? জীবনে প্রতিটি রাত তোমার সঙ্গে কাটিয়েছি, তোমার একটি হুকুমের অবাধ্যে চলি নাই। জীবনে একটি রাত পছন্দের যুবকের সঙ্গে কাটাইতে চাই। এই বউ ঘরে নেবেন কারা কারা? একটু দুহাত তুলে দেখান তারা তারা। কেউ নেবেন না? যারা মুরব্বী হয়ে গেছেন কি বলবেন? আমার গ্রামগঞ্জের ভাষায় কয় 1 তালাক, 2 তালাক, 3 তালাক, কেউ কেউ আবার কয় তোর মারেও তালাক। আবার কিছু হট মিজাজি লোক আছে, এরা আবার কয় তোরে যে হুজুর বিয়ে পড়িয়েছে ওই হুজুর তালাক। আছে না নাই? 50 বছরের বিবাহিত জিন্দেগিতে একটি রাত আপনার স্ত্রী আপনার সঙ্গে ছাড়া অন্য কারো বিছানায় কাটাই নাই, আপনার একটি হুকুমের অবাধ্যে চলে নাই। এই স্ত্রী একটি রাত অন্যের বিছানায় কাটানোর কারণে যদি 1 তালাক, 2 তালাক, 3 তালাক নয় 22 তালাক হয়, ও যশোরের মুসলমান, আজকের মাহফিল থেকে একটি কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো আর যাকাত দাও না কেন, যদি আল্লাহর বিধানের বিরোধিতা করো, তোমার নামটাও মুসলমানের খাতা থেকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক নয় 22 তালাক, 22 তালাক, 22 তালাক। কষ্ট পাচ্ছেন ভাইরা? মন খারাপ করছেন? বিশ্বনবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু টিলার উপর দাঁড়ালেন, অগ্নি ঝরা বক্তব্য শুরু করে দিলেন।
এরে জঙ্গি প্রাণীরা, জানিস কি আমি বিশ্ব নবীর সাহাবী, এসেছি মদিনাতুল মুনাওয়ারা থেকে এই একটি মাত্র কর্মসূচি নিয়ে। এই কর্মসূচি আমাদের বাপদাদারা দেয় নাই, এই কর্মসূচি দিয়েছেন যিনি বিশ্বজাহান সৃষ্টি করেছেন তিনি। আর এই কর্মসূচির নাম আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। সম্মানিত ভাইরা আমার, বলেন তো দেখি আসমান কার? আর জোরে কোন? জমিন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, আইন চলবে চিল্লায় কোন কার? সম্মানিত ভাইরা আমার, বলেন তো দেখি আমাদের বৃষ্টির দরকার হয় যখন, কে আমাদেরকে বৃষ্টি দেয় ঠিক তখন? আরো জোরে কোন? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আমাদের বৃষ্টির দরকার হয় যখন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয় ঠিক তখন। আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, বৃষ্টি যদি আমার আল্লাহ দেয়, একটু জবান ছেড়ে বলুন না, এই জমিনে আইন চলবে কার? সম্মানিত ভাই আমার, 2022 সালে যদি আমার আল্লাহ আকাশের বৃষ্টি বন্ধ করে দেয়, গোটা পৃথিবীর মানুষ কি পৃথিবীর মডেল রাষ্ট্র আমেরিকার দিকে চেয়ে রয়? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন করে হেরে গেলেন, যিনি হালকা মাথার স্ক্রব ঢিলা ডোনাল্ড ট্রাম্প, তিনি যে আমেরিকা মুসলিম দেশগুলিতে নারী নেতৃত্ব বাড়াবার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করে যায়, আজ পর্যন্ত ওই আমেরিকা নিজেদের দেশে কোন নারীকে প্রেসিডেন্ট বানায় নাই। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন তার কাটা হাফ পাগলকে প্রেসিডেন্ট বানিয়েছে, কিন্তু হিলারি ক্লিনটনকে বানায় নাই। কারণ ওরা খুব ভালো করেই জানে, টায়ার যতই শক্ত হোক না কেন, টিউবের স্থানে দায়িত্ব পালন করতে পারে না। সম্মানিত ভাইয়ের আমার, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন করে হেরে গেলেন, যিনি হালকা মাথার স্ক্রব ঢিলা ডোনাল্ড ট্রাম্প, তিনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, আর আমাদের পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদী। পৃথিবীর এই বিশ্ববাটপার গুলি যদি এক হয়ে যায়, আর আমার আল্লাহ যদি 2022 সালে আকাশের বৃষ্টি বন্ধ করে দেয়, উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার পারমাণবিক অস্ত্রগুলি নিয়ে প্রশান্ত আটলান্টিক মহাসাগরের উপকূলে তাবু গাড়িয়া সেকেন্ডে 1 লক্ষ গুলি আকাশের বুকে ছড়িয়া যদি বলে বৃষ্টি দিস না কেন, বৃষ্টি দিস না কেন, বলেন তো দেখি একটি ফোঁটা বৃষ্টি কি তারা জমিনে আনতে পারবে? পৃথিবীর যে বাটপার নেতাগুলি মিলে একটি ফোঁটা বৃষ্টি আসমান থেকে জমিনে আনার ক্ষমতা রাখে না। কসম আল্লাহর, তাদের তৈরি করা আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করলে সেই সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু টিলার উপর দাঁড়ালেন, অগ্নিছড়া বক্তব্য শুরু করে দিলেন। আরে জঙ্গি প্রাণীরা, জানিস কি আমি বিশ্ব নবীর সাহাবী, এসেছি মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে। ওরে বাঘেরা সিংহেরা, শুনে রাখো, যদি আমার কথার সঙ্গে ঐক্যমত পোষণ করো, জঙ্গল ছেড়ে দাও, আমাদের নিরাপত্তার ব্যবস্থা তৈরি করে দাও। আর যদি আমাদের কথার সঙ্গে দ্বিমত পোষণ করো, জঙ্গল থেকে বাইর হয়ে আসো, আগে তোমাদের সঙ্গে লড়াই হবে, তারপর আফ্রিকার মানুষের সঙ্গে লড়াই হবে। বন্ধুরা আমার, বিনা অস্ত্রে বাঘের সঙ্গে লড়াই করার ঘোষণা দিয়েছিল যে মোল্লা, আমরাও কিন্তু সেই মোল্লা। এই মোল্লারা তোমাদেরকে ডরাই না, কারণ এই মোল্লা যারে ধরেছে তার জানাজা ইমামতি করেই ছেড়েছে। কথা বলেন,
একটু অপেক্ষা করো, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আমাদের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইমাম মাহদীর পৃথিবী, আগামী দিনের পৃথিবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী দাড়িওয়ালা টুপিওয়ালাদের পৃথিবী, আগামী দিনের পৃথিবী মোল্লাদের পৃথিবী। মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। ঠিক কিনা কন? যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এ বাংলাদেশের জামিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা চিনো না তুমি, আলেম চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না। মোল্লা চেনে তোমার বাবাই, জিজ্ঞাস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। মোল্লা চেনে তোমার বাবাই, তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো। কোমল কণ্ঠে জিজ্ঞাস করো তুমি তোমার মাকে, কোমল কণ্ঠে জিজ্ঞাস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে। মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। ঠিক কিনা কর? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া খেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে কিন্তু এই টুপি আর দাড়িওয়ালাদের বাংলাদেশ। ঠিক কিনা কোন? Cowards time any time before their death the men never to stop their battles. কাপুরুষেরা মরণের আগে অনেকবার মরে, কিন্তু যে মধ্যে মুজাহিদ এক পিতার রক্তে জন্মগ্রহণ করে, মৃত্যুকে শুধু একটি বারের জন্য আলিঙ্গন করে। আমরা খালিদের জাত, আমরা ওয়ালিদের জাত, আমরা তলোয়ার জাত, আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য শরীরের সবটুকু রক্ত জমিনে ঢেলে দিতে পারি, কিন্তু ইসলাম বিরোধীদের হাতে বাংলার জমিন একটি মুহূর্তের জন্য ছাড়তে পারি না, পারি না। তাকবীর, ইল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইল্লাহে তাকবীর। কষ্ট পাচ্ছেন ভাইরা, রাগ করছেন, মন খারাপ করছেন, আমরা তো সেই বীরের জাত। ঠিক কিনা কর? আমরা তো সেই মোল্লা। আজ আমরা মুসলিম জাতি আমাদের অতীতের ইতিহাস ভুলে গেছি, আমাদের চরিত্র ভুলে গেছি, যার কারণে আজ গোটা পৃথিবীতে এই মুসলিম জাতি নির্যাতিত। ঠিক কিনা কর? আমরা তো সেই মুসলমানের জাত, তাদের রক্ত আমাদের শরীরে প্রবাহিত, যারা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। ঠিক কিনা কর? আজ আমাদের অবস্থা কেমন হয়ে গেছে, ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়েই আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। ছোট্ট একটি বাঘের বাচ্চা জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ছাগলের এক কুড়ে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। এখন ছাগলের বাচ্চাও ছোট, বাঘের বাচ্চাও ছোট, ছাগলের বাচ্চাও বড় হয়, বাঘের বাচ্চাও বড় হয়। এখন ছাগলের বাচ্চা যখন বড় হয়, ওর দেখবেন শিং গজায়। কি গজায়? আর নতুন যখন শিং গজায়, ওই শিংয়ের ভিতরে দেখবেন একটা শিশির ভাব করে, তখন ও যারে পায় তারে গোতায়। ছাগলের বাচ্চা গরুর বাচ্চারেও গোতায়, ছাগলের বাচ্চা মানুষের বাচ্চারেও গোতায়, গোতাইতে গোতাইতে বাঘের বাচ্চারেও 2 গোতা দিয়েছে। তো বাঘের বাচ্চা 2টা গোতা খেয়ে কুড়ে ঘরের এক কর্নারে এসে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওর শিং আছে বলে ও গোতা দিয়েছে, তুমি আমার যেদিন শিং দিবা ওর প্রতিটা গোতা আমি হাড়ে হাড়ে শোধ দেব।
অনেকে বলছেন ঠিক। হে দোয়া কি কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন। বাঘের বাচ্চা মনের দুঃখে দিন কাটায়। রাখাল বালক একদিন ছাগলের পাল নিয়ে জঙ্গলে চড়াইতে গেছে, তার সঙ্গে ছোট্ট বাঘের বাচ্চাটাও গেছে। বড় বাঘ ছাগল শিকার করবে বলে ওই ছাগলের পালের দিকে তাক করে আছে। হঠাৎ করে তার দৃষ্টি ছোট্ট ওই বাঘের বাচ্চার দিকে পড়েছে। তখনও মনে মনে ভাবে, ব্যাপারটা কি, হোয়াট ইজ দ্য কজ? ও আমার স্বজাতির বাঘের বাচ্চা ছাগলের পালের মধ্যে করে কি? ছাগল শিকার বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, বিষয়টা কি এটা আগে জানবো। এক লাফ দিয়ে ছাগলের পালের মধ্য থেকে বাঘের বাচ্চাটাকে ধরে এনে বলতেছে, এই বেটা তুই কে? তখন ও ছাগলের সঙ্গে চলাফেরা করে করে ও তখন বলতেছে, আমি ছাগল। আমি কি? বড় বাঘের তো মেজাজ খারাপ, বেটা কই কি? শেষবারের মতো নদী থেকে পানি খেয়ে আয়। নদীর কিনারায় যখন পানি খাওয়ার জন্য দাঁড়িয়েছেন, নদীর স্বচ্ছ উজ্জ্বল চেহারার পানির ভিতরে যখন নিজের চেহারাটা ভেসে উঠেছে, তখন ও বেচারা বুঝতে পেরেছে, আমাকে যে ধরে আনলো তার গায়ের রঙও যেমন, আমার গায়ের রঙও তো ঠিক তেমন। তার গায়েও যেমন ডোরা কাটা দাগ আছে, আমার গায়েও তো ঠিক তেমনই ডোরা কাটা দাগ আছে। ছোট্ট বাঘ বিষয়টা বুঝতে পারলো। বড় বাঘের সামনে জড়সড় হয়ে এসে বলতেছে, বস আমি বুঝতে পেরেছি, আই এম সরি, আমি আপনারই দলের লোক। তখন বড় বাঘ বলতেছে, তাহলে তো হয়েই গেল, আজ থেকে আর সিংহের জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে না। যেখানে ওই ছাগলের পাল দেখতে পাবি, একটা হুঙ্কার ছাড়বি, ওই ছাগলের পাল কোন পথ দিয়ে পালাবে সেই পথ খুঁজে পাবে না। আমরা তো সেই মুসলমানের জাত, যে মুসলমান বদরের ময়দানে 313 জন মুসলমান 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছিল। আমরা তো সেই মুসলমানের জাত, যে মুসলমান উহুদের ময়দানে 700 মুসলমান 3000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছিল। আমরা তো সেই মুসলমানের জাত, যে মুসলমান খন্দকের ময়দানে 3000 মুসলমান 10,000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছিল। আমরা তো সেই মুসলমানের জাত, যে মুসলমান মক্কা বিজয়ে 10,000 মুসলমান 60,000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছিল। আর একটা বার যদি গোটা পৃথিবীর মুসলিম জাতি তাদের অতীতের ইতিহাস বুকে ধারণ করে একটা হুঙ্কার ছাড়তে পারত, পৃথিবীর ওই ছাগলের পালগুলি আজ মুসলমানদের রক্তে গোটা পৃথিবীর জমিন লাল করা তো দূরের কথা, পালাবার জন্য গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জমিন খুঁজে পেত না। আমার উপর কি আপনারা রাগ করেছেন, মন খারাপ করেছেন? আমার আলোচনার বিষয় কি ছিল মনে আছে আপনাদের? ইমানদারদের জন্য কার সাহায্য? কথা বলেন, কার সাহায্য? আমি কোরআন থেকে আলোচনা করেছি, রাসূলের জীবনী থেকে, রাসূলের সিরাত থেকে, সাহাবাদের জীবনী থেকে আমি প্রমাণ দিয়েছি যে ইমানদাররা যখনই বিপদে পড়েছে আল্লাহ সাহায্য করেছে। ঠিক কিনা কর? আমি কি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করেছি? কথা বলেন। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আজ আলোচনা আমরা করি, দীর্ঘক্ষণ ধরে আমরা শুনি, কিন্তু আলোচনা দুঃখ লাগে আজ এই মাঠেই ফেলে চলে যায়। আজ আলোচনা শোনাটা আমাদের কানের একটা ব্যায়াম হয়ে গেছে। কথা বলেন, শুনতে ভালো লাগে না? হয়তো স্বাধীনতার পর থেকে আজ এদেশে কমপক্ষে প্রতি বছর 60 লক্ষ তাফসীর মাহফিল হয়। সুবহানাল্লাহ কইবেন না? এই 60 লক্ষ তাফসীর মাহফিল থেকে এক একটা মাহফিল থেকে যদি এক একজন হেদায়েত পেত, এক এক সিজনে কত লোক হেদায়েত পেত? কথা বলেন। সেই স্বাধীনতার পর থেকে আজ 2021 সালের শেষ প্রান্ত পর্যন্ত এভাবেই তাফসীর মাহফিল হচ্ছে। তাহলে কয় লক্ষ, কয় কোটি লোক হেদায়েত পেত? বলেন না কেন? কিন্তু আজকে হেদায়েত পাচ্ছে? কথা বলেন। তাহলে আলোচনা শোনাটা আমাদের কানের ব্যায়াম হয়ে যায় না? কথা বলেন না কেন? আজ যদি সত্যি হেদায়েত পাত, আজ এ দেশটা কোরআনের রঙে রাঙান্বিত হয়ে যেত। ঠিক কিনা বলেন? এদেশে মা বোনেরা রাত্রবেলা
ছুটে চলে যেত বাড়িতে, প্রান্তে প্রান্তে একটা যুবক তাকাবার মতো দুঃসাহস হতো না। ঠিক কিনা বলে? সম্মানিত হাজরিন, কিন্তু আসুন, এই আলোচনা আমরা শুনতেছি কিন্তু আমল করতেছি না। আল্লাহ রাসূলের একটা হাদিস শেষ প্রান্তে আমি বলি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজরিন, যে কোরআন থেকে আমরা আলোচনা করলাম, শুনলাম, যে কোরআন সমাজ বদল করেছিল, যে কোরআন একটা সুখী সমৃদ্ধ সমাজ আমাদেরকে উপহার দিয়েছিল, আজ থেকে ১৫০০ বছর পূর্বে এসে সেই কোরআনের একটা প্ল্যাটফর্ম, সেই কোরআনের একটা মাদ্রাসা আপনাদের এখানে আছে। এতে আপনারা সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? কথা বলেন। আপনাদের চাইতে সৌভাগ্যবান আর কেউ নাই, যে গ্রামে আল্লাহর কোরআন পড়ে পড়ে সকাল উদ্বোধন হয়, সন্ধ্যায় সারাদিন ২৪ ঘন্টা যে গ্রামে কোরআন তেলাওয়াত হয়। এই ব্যক্তিদের মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ কি আছে? কথা বলেন। আপনাদের এই দিনের মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে কোরআন শিখে আজ হাফেজ বের হচ্ছে, কোরআনের আলেম বের হচ্ছে, কোরআনের দাওয়াত প্রচার করে বেড়াচ্ছে। এই মাদ্রাসা টিকে থাকুক, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকুক, এটা চান কারা কারা? দুহাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। আরো জোরে কোন আমিন। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার স্বার্থে, দ্বীনের স্বার্থে আজ আমরা আসল জায়গায় কোথায় কি দিলে কতটুকু লাভ হয় এটা আমরা বুঝি না। হুজুকে বাঙালি। আজ পিতামাতা মারা গেলে ২-৩ লক্ষ টাকা খরচ করে খাওয়াতে পারি, কিন্তু একটা টাকা মাদ্রাসায় দেওয়ার মন মানসিকতা আমাদের নাই। এই টাকা আপনি মাদ্রাসায় দান করবেন, যতটুকু সাহায্য করবেন, যতদিন পর্যন্ত এই কোরআনের হাফেজরা কোরআন তেলাওয়াত করবে, আপনি মারা গেলেও সওয়াব পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এই মাদ্রাসা যাতে টিকে থাকুক, এই মাদ্রাসার ছাত্ররা যাতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, এই মাদ্রাসার যাতে উন্নতি হয়, সেজন্য আজকে আমরা সকলেই কেউ দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, কোরআনকে যারা ভালোবাসেন, একটা মানুষ এই মাদ্রাসার জন্য আজ দান না করে আমরা যাব না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।